লাভপুর সিট মানে 1 কোটি টাকার বাজি, যে লাভপুর সিট তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে আনা যাবে না। আর আমি দিদির কাছে দাবি রেখেছিলাম আমার মনের মতো প্রার্থী দিন, তারপরে জেতাবার দায়িত্ব সম্পূর্ণ আমি নেব। আর আপনারা যদি আপনার মতো প্রার্থী দেন তাহলে দায়িত্ব আপনাদের থাকবে। এই জন্য যে দুটো সিট আমরা হেরেছি সেই দুটো সিট আমাদের জেলার মতো হয়নি, তারা চাপিয়ে নিয়েছে, দায়িত্ব তাদের। অতএব আজকে আমরা আজকে সত্যি খুব ভালো লাগছে। আমি 2রা এপ্রিল 25 সালে দায়িত্ব পাওয়ার পর থেকে 2রা এপ্রিলই সন্ধ্যা নাগাদ আমি আমার কার্যকর্তাদের বলে দিয়েছিলাম এখানে একটা কার্যালয় আমাদের খুবই দরকার। কার্যালয় দেখুন, অনেক জায়গায় কার্যালয়ের জন্য আমরা আবেদন নিবেদন অনুরোধ বিনয় করেছিলাম। যখনই মানুষ শুনেছে ভারতীয় জনতা পার্টির কার্যালয় হবে তখনই মানুষ আর রায় দেয়নি, জোরহাত করে সেটাকে কায়দা করে না করেছে। আজকে যাই হোক 4ঠা মে আমাদের ভালো একটা রেজাল্ট এসছে, বাংলায় পরিবর্তন ঘটেছে। তো আমরা বোলপুর বাস মালিক সমিতির কাছে এটা শুনে অনেকবার বলেছিলাম যে আপনাদের একটা জায়গা আছে, আপনারা ভাড়া খাটাচ্ছেন, তাহলে আমাদেরকে ভাড়া দেবেন না কেন? তো যাই হোক সবার মতোই তারাও হয়তো অনেক রকম ভাবনা চিন্তা করেছিলেন। 4ঠা মের পর তারা আমাকে জানায় আপনার আপিল আমরা মঞ্জুর করেছি, আপনাদেরকে আমরা কার্যালয় হিসাবে জায়গা দেবো। আমার কার্যকর্তাদের দায়িত্ব দিয়ে সেই জায়গা সম্পূর্ণভাবে আমরা এগ্রিমেন্ট করে আজকেই আপনারা দেখলেন এখানে অফিস ছিল, ব্যবহার ঠিকমতো হতো না তাদের। আমরা অফিস নেওয়ার পর এখানে নূতন করে যে রং পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইট ফাইট আরও কিছু অপব্যবস্থা ছিল সেইগুলোকে যতটা আজ পর্যন্ত পেরেছি সুব্যবস্থার মধ্যে আনার চেষ্টা করেছি। এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করব। এবং এই জেলা কার্যালয়টি আজ থেকে আমরা আমাদের পার্টির মন্দির হিসাবে আমরা দেখব, যে এই মন্দিরে এসে আমরা প্রার্থনা করব। সেই প্রার্থনায় আমাদের প্রার্থনা থাকবে যেন আমরা ভারতীয় জনতা পার্টি এসে মানুষের সর্বস্তরের মানুষের শান্তি আনতে পারি, উন্নতি করতে পারি, মঙ্গল কামনা করতে পারি এবং প্রত্যেক মানুষের ভালোর জন্য উন্নয়নের জন্য আমরা এখান থেকে পরিকল্পনা করব, কার্যকরী করব। আমার পাশে আমার খুব আজকে আনন্দ লাগছে। আমি যেদিন এসেছিলাম ডেকে লোক পেতাম না। বোলপুরের মানুষের কাছে চায়ের দোকানে, হাটে, বাজারে, রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে যেখানে গিয়েছি আপিল রাখতাম। আমাকে অনেকেই বলতো দাদা আবার আপনি ফিরে এসছেন, একবার ধরুন। আমি ধরে সবার কাছে আপিল রেখেছিলাম। সেই সময় আমরা কাউকে ডেকে সঠিকভাবে পাইনি। তো আজকে তারপরেও আমার জেলাতে 7টি বিধানসভা, বীরভূম সরকারি জেলার মধ্যে 4টি বিধানসভা এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে 3টি বিধানসভা, মোট 7টি বিধানসভার মধ্যে আমরা 5টি বিধানসভাকে জয়ী করতে পেরেছি, যেটা মানুষের কল্পনার মধ্যে ছিল না। মানুষ ভেবেছিল পশ্চিমবাংলার মধ্যে বোলপুর যেভাবে তৃণমূলের শক্ত ঘাঁটি, কোর কমিটির 8 জনেরই বাস এখানে, অত্যাচারিত এবং শক্তিশালী প্রভাবশালী সব নেতার বাস এখানে হয়তো বিজেপির কিছু করতে পারবে না। কিন্তু আমরা সাধারণ মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা নির্বাচনে লড়েছি। নির্বাচনে 5 জন বিধায়ককে আমরা জিতিয়ে আনতে পেরেছি। 1 জন বিধায়ককে আমরা পূর্ণ মন্ত্রী হিসাবে আমার জেলা আমরা পেয়েছি। এবং আমার ডান পাশে বসে আছে কলিতা মাঝি, তার প্রচার আপনারা দেখেছেন। একবারে নিম্নবর্তী বাড়ি থেকে উঠে আসা, খুব সরল এবং সাধারণ, সে পার্টি প্রাণ, সে পার্টি এতদিন যাবৎ করেছে। আমিও তাকে চেয়েছিলাম যে সেও অন্তত সমাজে নিচু স্তর থেকে উঠে গিয়ে মানুষের মুখে হাসি ফোটাক। আর সেই জন্য আজকে আমাদের কলিতা মাঝি, সেও একজন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া আমার ডান পাশে আছে দেবাশিস ওঝা, লাভপুর সিট মানে 1 কোটি টাকার বাজি,
যে লাভপুর সিট তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে আনা যাবে না। আর আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে দাবি রেখেছিলাম আমার মনের মতো প্রার্থী দিন, তারপরে জেতাবার দায়িত্ব সম্পূর্ণ আমি নেব। আর আপনারা যদি আপনার মতো প্রার্থী দেন তাহলে দায়িত্ব আপনাদের থাকবে। এই জন্য যে দুটো সিট আমরা হেরেছি সেই দুটো সিট আমাদের জেলার মতো হয়নি, তারা চাপিয়ে নিয়েছে, দায়িত্ব তাদের। অতএব আজকে আমরা 7টায় জিতলে আমরা খুব আনন্দিত হতাম, খুশি হতাম, কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করব 7টা সিটকেই জিতিয়ে আনার। তাই আজকে আমরা এই মন্দিরে বসে আপনাদের সামনে আমরা এই বোলপুর সাংগঠনিক জেলা তথা বীরভূম জেলার মানুষকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যার কোনো সমস্যা, কোনো অসুবিধা, কোনো প্রয়োজন হলে এই মন্দিরে এসে আমাদের কাছে জানাবেন। আমাদের সকল স্তরের কর্মী কার্যকর্তা যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তাদের কাছে যাবেন, তারা যে কোনো উপায়ে যত শক্তি লাগে শক্তি লাগিয়ে আপনাদের কাজের সুরাহা করার চেষ্টা করবে, আপনাদের পাশে থাকবে। এবং আমরা আহ্বান করব, আসুন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এসছে 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য নয়। আমার কেন্দ্রীয় নেতৃত্ব মিনিমাম 200 বছর ক্ষমতায় টিকে থাকা এবং সত্যিই পরিবর্তন বাংলা, সেই সোনার বাংলা আমার নেতৃত্ব যেগুলো বলেছিল, সেই সোনার বাংলার কাজ যতক্ষণ পর্যন্ত আমরা শেষ না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলে যাবে। আমরা জিতেছি বলে আমি কর্মী কার্যকর্তাদের আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, কোনো জায়গায় কোনো আবেগে কোনো কাজ নয়, কোনো লোকের উৎসাহে উস্কানিতে প্ররোচনায় কোনো কাজ নয়, ভেবে চিন্তে কাজ করবেন। আমরা ভারতীয় জনতা পার্টিকে কোনো মতে তৃণমূল হতে দেবো না, ভারতীয় জনতা পার্টি রাখবো। আর সেই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, পরম্পরা এবং যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা যাতে আমরা সফল করতে পারি, তার জন্য আজকে আমাদের ভালো হবে। কর্মী কার্যকর্তাদিকে নিয়ে আমার খুব কষ্ট হতো যে সারা বোলপুর জেলা, কোনো সময় বোলপুর জেলাতে জায়গা পেতাম না, যাযাবরের মতো আমরা ঘুরে কাজ করতাম। আজকে আমি মালিক সমিতিকে আবার ধন্যবাদ জানাবো যে আজকে একটি স্থায়ী জায়গা আমাদেরকে ওনারা দিয়েছেন। তাই ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে সকল স্তরের মানুষকে এখানে আহ্বান জানিয়ে আজকে আমাদের এই অফিস উদ্বোধন হলো। এবং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন যা আছে সেটাও ঘর দিয়েছে, তাদের সব রকম কাজ আমাদের মাধ্যমে এবার শুরু হবে। তাই সকলকে আমরা বলবো, সকলে এই মন্দিরে আসবেন, যাবেন, মন্দিরের পবিত্রতা রক্ষা করে কেউ মন্দিরকে যেন কলুষিত না করি, মন্দিরের যেটা ধর্ম সেটা যেন বিনষ্ট না করি, এই লক্ষ্য রেখে সবাই এই মন্দির আমরা আজ থেকে ব্যবহার করি।